যতই ভাবি না কেন যে রাত্রে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাবো, মানে সেটা আর হয়ে ওঠে না। খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, আর ঘুমাতেও না অনেকটা দেরি হয়ে যায়। তো সকালে তাড়াতাড়ি উঠবো ভাবি, সেটা আর হয়ে ওঠে না রাতে দেরি করে শোয়ার কারণে। তো রাত্রেবেলা বাসনগুলো মাজা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তো সকালবেলা মেজে নিচ্ছি। তো তার আগে না বুলটা খাবার আর ডালটা বসিয়ে দিয়েছি, যে আবার বাসন মাজতে মাজতে আমার ডাল আর বুলটা খাবারটা হয়ে যাবে, আমি তারপর ভাত বসিয়ে দেবো। তারপর দেখি যে আমার ছেলেও উঠে গেছে, তো ওকে নিয়ে বসলাম একটু আদর করতে। আর ঘুমের থেকে উঠলে না বাচ্চাদের একটু আদর করতে লাগে, তাহলে ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে। তারপর দেখি যে আমার বড় চলে এসলো বাজারে, কী কী এনেছে সেটাই আমাকে বের করে দেখাচ্ছে, যে দেখো বাজারে কত দাম। তারপর আমার রান্নাবাড়ি হয়ে গেছে, তো আমি চলে আসলাম গ্যাসটাকে মুছতে। জানো তো, রাতে ঘুম না হলে না ঠিকঠাক শরীরটা করে ঝিমঝিম লাগে, ভালো লাগে না। আর কী করবো বলো, নিজের কাছে নিজেকেই করতে হবে, কেউ তো এসে করে দেবে না। তারপর খেতে বসে পড়লাম। তো আজকে করেছিলাম মটর শাক ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর মসুর ডাল। তো ওটা খেয়ে চলে এলাম ফ্রিজটা মুছতে। তো ফ্রিজটা মুছে সবজিগুলো ঢুকিয়ে দেবো, কারণ অনেক নোংরা হয়ে গেছিলো, মোছা হয় না।